পেতে জন্য শুভকামনা রইল। আর আমরা আমাদের লাইভে অনেক আলোচনা করলাম, অনেক কথাই বললাম। আমাদের শেষ মুহূর্তে যদি আমরা আমাদের নতুন যারা বিভিন্ন দেশে যেতে চায় বা স্কলারশিপের জন্য আগ্রহী আছে, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার বা অনার্সের শেষের পর্যায়ে, এবং তারা এখন চায় যে ইউরোপে যেতে যাবে, তো সার্বিকভাবে তাদের ব্যাপারে আপনার কি পরামর্শ থাকবে? সার্বিকভাবে আমি প্রথমে যেটা বলতে চাই সেটা হচ্ছে যে যে সর্বপ্রথম যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে ধৈর্য থাকা লাগবে। কারণ আপনি যখন যদি বাংলাদেশ এবং বাইরের কথা চিন্তা করেন, যে বাংলাদেশে যারা বিসিএস এর জন্য পড়তেছে বা যে কোনো সরকারি চাকরির জন্য পড়তেছে, তাদের ক্ষেত্রে যেটা দেখা যায় যে আপনার একটা বছরে প্রায় 10টা বা 15টা পরীক্ষা থাকেই। যেমন মোটামুটি পরীক্ষা থাকলে আপনি যখন একটা পরীক্ষার প্রিলিতে টিকতেছেন, কারণ এক একটা পরীক্ষা আবার হচ্ছে প্রিলি, রিটেন, ভাইভা বিভিন্ন ভাগে থাকে। যেহেতু আপনি প্রিলি টিকলেন, তখন আপনার একটু কনফিডেন্স বুস্ট হইলো যে আপনি আপনি এইগুলা পরীক্ষায় টিকতেছেন বা রিটেন দিলেন, একটা ট্রেকে আছেন। কিন্তু আপনার যে উচ্চশিক্ষার ক্ষেত্রে যেটা হয়, যে আপনি আইএলটিএস দেওয়ার পর যখন আপনি বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করবেন, মনে করেন এমন হতে পারে আপনি 200 ইমেল করছেন কিন্তু আপনি কোনো পজিটিভ রিপ্লাই পান নাই, কিন্তু 201 নম্বর মেলে আপনার হয়ে যেতে পারে। সেটা কিন্তু একটা খুবই সহজ জিনিস, কিন্তু কথা হচ্ছে এই যে ধৈর্যটা রাখা কিন্তু খুবই দরকার। কারণ আপনার যদি ধৈর্য না থাকে, তাহলে হচ্ছে আপনি খুব সহজে দেখা যায় ডিমোটিভেট হয়ে যেতে পারেন। তো সেই জন্য আমার যেটা ইয়ে থাকবে যে অবশ্যই আল্লাহর প্রতি ভরসা রাখবেন এবং চেষ্টা করতে থাকেন, এবং ইনশাল্লাহ সফলতা আসবে, কিন্তু চেষ্টা করতে থাকতে হবে এবং ধৈর্য থাকতে হবে। এবং আপনি যদি আপনার প্রথমত যদি আপনি সেকেন্ড ইয়ার বা থার্ড ইয়ার হন, আপনি আপনার সিভি ভালো করার চেষ্টা করুন। সাথে হচ্ছে যদি রিসার্চের আপনার অপশন থাকে রিসার্চ করার বা কোনো স্যারের সাথে কাজ করার, কোনো প্রজেক্টে কাজ করার, সেগুলো কাজ করতে থাকেন। এবং সাথে হচ্ছে যদি আপনি সায়েন্স ব্যাকগ্রাউন্ডের হন, তাহলে আপনাকে আমি সবসময় বলবো যে বিভিন্ন যে ডাটা ইভালুয়েশন যে মেথড গুলো আছে, যেমন আপনি আর বা পাইথন যে কোনো একটা সফটওয়্যারের কাজ শিখতে পারেন, এবং আর এর কাজ মোটামুটি রিকমেন্ড করা হয়। তো এই কাজগুলো যদি আপনার আগে থেকে জানা থাকে, তাহলে সেটা একটা পজিটিভ ইম্প্যাক্ট ফেলবে। এবং আশা করি এই কাজগুলোই করবেন। এবং মূল কথা এটাই যে ধৈর্য হারাবেন না, আপনি আপনার যে লক্ষ্য, আপনি আপনার লক্ষ্যে ইনশাল্লাহ পৌঁছাবেন।